হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বয়সভেদে কেক সবারই পছন্দের একটি খাবার। ছোট বড় সবাই পছন্দ করে। আজকে আমি তৈরি করতে যাচ্ছি একটু ভিন্ন ধর্মী কেক, আর এটির নাম হচ্ছে পার্লিন কেক। কেকটি দেখতে যতটা সুন্দর তার চাইতেও খেতে অনেক বেশি ভালো। তো চলুন শুরু করা যাক পার্লিন কেক। আমি প্রথমেই তৈরি করে নিচ্ছি পিনাট বাটার। এই পিনাট বাটার তৈরি করতে লাগছে আমাদের চিনি 1/4 কাপ। এটাকে প্রথমে আমি ভালো করে একটা ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে 1/4 কাপ পিনাট দিয়ে দিব। বাদামগুলি দিয়ে দিচ্ছি আমি এখন, আর বাদামগুলি দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। পিনাট বার বা বাদামের গাট্টাটি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার একটি প্লেটে ঢেলে আমি শুধু ঠান্ডা করে নিব। খুব বেশি শেপ করে নিতে হবে না, নর্মালি রেখে দিলেই হয়ে যাবে। এবার আমি রেডি করে নেব ক্যারামেল সস। আর এই ক্যারামেল সস রেডি করতে আমার লাগছে 1/4 কাপ চিনি। এবারে চিনির সাথে আমি খুবই সামান্য পরিমাণে একটু পানি মিক্স করে নিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ ফুল ফ্যাট মিল্ক। আর তারই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। নর্মালি ক্যারামেল সসে ইউজ হয় চিনি, ক্রিম আর বাটার, কিন্তু আমি এখানে ইউজ করেছি চিনি, দুধ আর ঘি। ক্যারামেল সস কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এবার একটি কেক বোর্ডের উপরে আমি একটুখানি পরিমাণে হুইপ ক্রিম অ্যাড করে নিচ্ছি। এই হুইপটা অ্যাড করার ফলে কি হয়, যখন আমরা কেকের স্লাইসটাকে রাখি তখন কেকের স্লাইসটা নড়ে চড়ে যায় না, কাজ করতে সুবিধা হয়। আর এবার কেক স্পঞ্জের উপর আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এই সুগার সিরাপটার কারণে কেকটা অনেক বেশি ময়েস্ট এবং সফট থাকে। যে হুইপটা আমি ইউজ করছি, এই হুইপটা যখন আমি বিট করেছি তার মধ্যে আমি এতে বাটার স্কচ ইমালশনটা ইউজ করেছি। এমনকি কেক স্পঞ্জের মধ্যেও আমি বাটার স্কচ ইমালশনটা ইউজ করেছিলাম। এবার খুব ভালো করে কেকের চারপাশে আমি স্প্রেড আউট করে দিচ্ছি, যাতে করে চারপাশ থেকে ইভেনলি কভার হয়ে যায়। আর তার উপর এবার আমি দিয়ে দিচ্ছি ক্যারামেল সস। আমি কেকের উপর দিয়ে দিচ্ছি সেই পিনাট বাটার, যেটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছে। আর এটাই হচ্ছে মূলত আমাদের পার্লিন, যেহেতু এটা পার্লিন কেক। সেম প্রসেসে আমি কেকের অন্য লেয়ারগুলোকেও করে নিচ্ছি। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন, তাহলে আপনাদের কাছে ভিডিওটির নোটিফিকেশন সবার আগে চলে যাবে। এবার কেকের টপ আর কেকের সাইডগুলোকে খুব ভালো করে হুইপ দিয়ে আমি কভার করে নিচ্ছি। Please to subscribe my channel. কেকটা ভালো করে কভার করা হয়ে গেলে একটি স্ক্রাপারের সাহায্যে আমি কেকের সাইড ও কেকের টপটা খুব ভালো করে ক্লিন করে নিব। এবার আমি M1 নজলটা ইউজ করে রোজ তৈরি করে দিচ্ছি, আর লিফ নজলটা দিয়ে আমি লিফগুলো তৈরি করে নিব। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবার পুরো কেকটাকে আমি পার্লিন দিয়ে কভার করে দিচ্ছি।
আর এবার স্ক্রাপার দিয়ে চেপে চেপে পার্লিনগুলোকে আমি বসিয়ে দিচ্ছি ক্রিমের সাথে খুব ভালো করে। আমার পার্লিন কেক একদম রেডি হয়ে গেছে। দেখতে মাশাআল্লাহ যতটা সুন্দর হয়েছে, খেতেও তার টেস্ট অসম্ভব ভালো ছিল। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সঙ্গে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।